সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত থেকে অধ্যায় পূর্বপাঠে পুনরালোচনা সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, আজকে আমরা দেখব এই যে সংখ্যামালাগুলির বর্গ করি, কিভাবে আমরা বর্গ করতে পারি সেটা দেখব। আচ্ছা, এই বর্গ করার জন্য আমরা অভেদ ইউজ করব। a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা অভেদ ইউজ করব a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই দুটো অভেদ ইউজ করে এই সংখ্যামালাগুলির বর্গ আমরা করব। তাহলে দেখো, প্রথম অঙ্কটা করি। 7 প্লাস 2m এটার আমরা বর্গ করব। তাহলে 7 প্লাস 2m তার হোল স্কোয়ার লিখলাম। তাহলে আমরা এই অভেদটা ইউজ করব। এখানে 7 কে আমরা ধরে নিলাম a আর 2m কে আমরা ধরে নিলাম b। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করে, এই অভেদটা ইউজ করে আমরা এই অঙ্কটা করব। আচ্ছা, তাহলে a স্কোয়ার মানে 7 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, a এখানে 7 আর b এখানে 2m প্লাস b হোল স্কোয়ার, এখানে b আমরা 2m ধরেছি তাই 2m তার হোল স্কোয়ার। আচ্ছা, 7 এর স্কোয়ার 7 ইন্টু 7 49 প্লাস 2 ইন্টু 7 ইন্টু 2 2 ইন্টু 2 4 4 ইন্টু 7 28m প্লাস 2m তার হোল স্কোয়ার 4m স্কোয়ার। তাহলে এই অভেদটা ইউজ করে আমরা এর বর্গ বার করলাম। এটা হলো তার আনসার। দেখে নাও এটা তোমরা। তাহলে আমরা পরের অঙ্কটা করব, দ্বিতীয় অঙ্কটা করব। আশা করি দেখে নিয়েছো। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা আছে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা স্কোয়ার করতে হবে। তাহলে দেখো তোমরা, এখানে আমরা x প্লাস ওয়াইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম আর জেডটাকে বাইরে রাখলাম। এটাকে পুরোটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এর হোল স্কোয়ার দিলাম। এই অভেদটাই আমরা ইউজ করব। a প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে আমরা a ধরে নিলাম, x প্লাস ওয়াইটাকে a ধরে নিলাম আর জেডটাকে আমরা b ধরে নিলাম। তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে এর স্কোয়ার মানে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি মানে x প্লাস ওয়াই ইন্টু বি মানে জেড প্লাস বি স্কোয়ার মানে জেড এর স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাও আবার একটা পূর্ণবর্গ আকারে, এটাকেও আমরা প্রকাশ করব। আচ্ছা, পূর্ণবর্গ আকারে না, বর্গ, এটারও আমরা বর্গ করব। তাহলে x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, এটাও তো a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলাতে লিখতে পারি কি? আচ্ছা, x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই অভেদটা ইউজ করে আমরা এটাকেও লিখতে পারি। তারপরে এখানে আমরা কি লিখতে পারি? 2 ইন্টু, আচ্ছা এখানে দেখো x প্লাস ওয়াই এর সাথে z গুণ করা আছে, তাহলে x এর সাথে একবার আমরা z কে গুণ করব, y এর সাথে একবার আমরা z কে গুণ করব। গুণ করে নি, x এর সাথে z কে গুণ করলে হবে xz, y এর সাথে z কে গুণ করলে হবে yz, ব্র্যাকেট দিলাম, প্লাস z স্কোয়ার। এবার x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার প্লাস এই 2টাকে এই দুটোর সাথে তাহলে গুণ করে দিই। 2 এর সাথে xz গুণ করে দিলে হয়ে যাবে 2xz, 2 এর সাথে yz গুণ করে দিলে হয়ে যাবে 2yz প্লাস z স্কোয়ার। এবার আমরা এটাকে একটুখানি সাজিয়ে নিই। এই লাইনটা মুছে এখানে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, তোমরা একটু দেখো। আচ্ছা, x স্কোয়ারের পাশে y স্কোয়ার, z স্কোয়ারটাকে রাখলাম, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 2xy 2xz
2yz। এটাকে এই তিনটে থেকে 2xy 2xz আর 2yz এই তিনটেকে আমরা লিখে দিই 2xy প্লাস 2xz প্লাস 2yz। আর একটা লাইন আমরা এখানে করতে পারি, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস এই তিনটের থেকেই আমরা 2টাকে কমন নিয়ে নিলাম, কমন নিয়ে ব্র্যাকেটে লিখে দিলাম xy xz প্লাস yz। এটাকে আমরা একটু সাজিয়ে লিখে নিলাম। আচ্ছা, তাহলে এটাই হলো আনসার। তোমরা এই লাইনটাকেই আমি ভেঙে এই লাইনটা করেছি, এই আরেকটা লাইন ভেঙে এই লাইনটা করেছি। তো তোমরা এই লাইনটার পরে এই লাইনটা করতে পারো, এই লাইনটা না করলেও চলবে। আমি বোঝানোর জন্য এই লাইনটা করেছি ভেঙে। তাহলে এটা তোমরা দেখে নাও। এরপরে আমরা তৃতীয় অঙ্কটাতে যাব। আশা করি দেখে নিয়েছো। তিন নম্বর, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। a প্লাস বি মাইনাস আছে সি মাইনাস ডি। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, a প্লাস বি মাইনাসটাকে লিখলাম ব্র্যাকেটে সি প্লাস ডি করে দিলাম। ব্র্যাকেট ওঠালে আমাদের মাইনাস সি প্লাসে মাইনাসে মাইনাস ডি। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি যাতে আমরা এর বর্গটা করতে পারি এই অভেদটা ইউজ করে, এইটা বা এই অভেদটা ইউজ করে যাতে আমরা বর্গটা করতে পারি। তাহলে এটাকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, a প্লাস বি মাইনাস সি প্লাস ডি সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখে নিতে পারি, a প্লাস বি মাইনাস সি প্লাস ডি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার স্কোয়ার দিলাম। তাহলে এটাকে আমরা যদি a ধরি, এটাকে যদি আমরা b মনে করি, তাহলে এটা a মাইনাস বি তার হোল স্কোয়ার, এই অভেদটা আমরা ইউজ করে বর্গটা করতে পারবো। তাহলে প্রথমে a স্কোয়ার, এখানে a মানে আমাদের a প্লাস বি, তাই a প্লাস বি এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, এখানে a মানে a প্লাস বি আর b মানে c প্লাস ডি প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার। এবার আমাদেরকে এটাকে ভাঙাতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, a প্লাস বি তার হোল স্কোয়ার হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এটাকে এই দুটোকে আমরা একটু গুণ করে দিই, এই a প্লাস বি আর সি প্লাস ডিটাকে আমরা একটু গুণ করে দিই ব্র্যাকেটে। তাহলে প্রথমে আমরা a দিয়ে গুণ করে দিই এটাকে সি প্লাস ডিটাকে, তাহলে a ইন্টু সি, প্রথমে a সি প্লাস a ইন্টু ডি এ ডি। প্রথমে a দিয়ে গুণ করে নিলাম এই দুটোকে, এবারে b দিয়ে গুণ করে নেব এই দুটোকে, b ইন্টু সি প্লাস b ইন্টু ডি বিডি। তাহলে আমাদের পুরো গুণটা হয়ে গেল, প্লাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার, সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, এবার এই লাইনটা একটু মুছে ফেলি, এই ওপরেরটাই মুছে ফেলি। এবার তাহলে দেখো এই লাইনটার পরে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2 দিয়ে আমাদের এই সবকটাকে গুণ করে দিতে হবে, তাহলে মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd, আর এখানে ছিল প্লাস
সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। এবারে আমরা একটুখানি সাজিয়ে নিই, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার এগুলোকে একটু পাশাপাশি নিয়ে চলে আসি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে প্লাস 2ab আছে, প্লাস 2cd আছে, প্লাস 2ab প্লাস 2cd মাইনাস এগুলো 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd। এটা হয়ে গেল আমাদের আনসার। আচ্ছা, এটাকে একটুখানি এই লাইন থেকে এই লাইনে সাজিয়ে নিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার গুলোকে পরপর নিয়ে এসে। তাহলে এটা তোমরা দেখে নাও। এবার আমরা পরের অঙ্কতে যাব। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এর আগে তোমরা দেখেছো কিভাবে আমরা বর্গ করব। এবার আমরা দেখব সংখ্যামালাগুলিকে কিভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব এই অভেদ দুটি ইউজ করে। a প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অভেদ দুটো ইউজ করে আমরা কি করে এগুলোকে পূর্ণবর্গাকারে প্রকাশ করব সেটাই দেখব। নাম্বার 1টা তাহলে করি। 9x স্কোয়ার প্লাস 9/25 y স্কোয়ার মাইনাস 18x বাই 5y। তাহলে তোমরা দেখো 9x স্কোয়ার, এটাকে আমরা 9 হচ্ছে 3 ইন্টু 3 এর বর্গ, তাহলে আমরা এটাকে লিখতে পারি 3x তার হোল স্কোয়ার হিসাবে 9x স্কোয়ারকে। আচ্ছা, তারপরে প্লাস 3, ওপরে এটা হচ্ছে 9 আছে আর নিচে 25y স্কোয়ার, তাহলে 9 কে আমরা লিখতে পারি 3 আর নিচে 25 কে আমরা 5 আর y স্কোয়ারে y, 3/5y তার হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি, তার কারণ 3 ইন্টু 3 করলে 9 হবে, 5 ইন্টু 5 করলে 25 আর y স্কোয়ার y ইন্টু y করলে y স্কোয়ার আসবে, তাহলে 9/25y স্কোয়ারটাকে আমরা এইভাবে হোল স্কোয়ার হিসাবে লিখতে পারি। আচ্ছা, এখানে আছে মাইনাস 18x বাই 5y, এটাকে আমি এখানে এই লাইনে এভাবেই রাখছি, পরের লাইনে এটাকে একটুখানি আমরা মাঝখানে নিয়ে চলে আসব। এই যে এরকম ভাবে লেখার চেষ্টা করব, এরকম ফর্মে আনার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা 3x তার হোল স্কোয়ার লিখলাম। আচ্ছা, এটাকে আমরা একদম লাস্টে রাখলাম, প্লাস 3/5y তার হোল স্কোয়ার, এটাকে একদম লাস্টে রাখলাম। এবারে 2 ইন্টু এটা লিখবো 3x ইন্টু এটা 3/5y। এবার দেখো এই জিনিসটাকে গুণ করলে আমাদের কি আসছে, 2 ইন্টু 3 ইন্টু 3, ওপরে আসছে আমাদের 3 ইন্টু 3 9 ইন্টু 2 18x আর নিচে আসছে আমাদের 5y, এটা আসছে। তাহলে এটাকে আমরা এখানে লিখে নিলাম এইভাবে। এবার তাহলে দেখো অনেকটা এই ফর্মে আমাদের আসলো। এটাকে যদি আমরা মনে করে নি a, এটাকে যদি আমরা মনে করে নি b, আর এটা তাহলে কি হয়ে গেল 2 ইন্টু a ইন্টু b হলো। তাহলে এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b তার হোল স্কোয়ার, এখানে a মানে 3x আর b মানে হচ্ছে গিয়ে 3/5y তার হোল স্কোয়ার লিখতে পারি এটাকে আমরা। তাহলে এটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারলাম। তাহলে এটা তোমরা দেখে নাও। তাহলে পরের অঙ্কটা করব, আশা করি এটা দেখে নিয়েছো। এবার তাহলে 2 নম্বর অঙ্কটা ঢুকে নি। 2a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b ইন্টু a প্লাস b প্লাস
এ প্লাস বি তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা একটু ভালো মতো বুঝবে। দেখো, এটা প্রথমে আমাদের হোল স্কোয়ার হিসাবে লেখাই আছে, এটাও আমাদের হোল স্কোয়ার হিসাবে লেখা আছে। আচ্ছা, তাহলে মাঝখানে আমরা সাধারণত কি করি, এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, মাঝখানে আমাদের কি থাকে, 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে মাঝখানে আমাদের থাকবে 2a মাইনাস বি, আর বি মানে এ প্লাস বি এখানে। তাহলে এটা মানেই আমাদের এটাকেই মানে এভাবে ভেঙে লেখা হলো। কিন্তু আমরা যদি এভাবে ভেঙে লিখি যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা এখানে তাহলে আমাদের থাকার কথা 2ab। তাহলে 2 ইন্টু এটা ইন্টু এটা, এখান থেকে আমরা ভেঙে না লেখার চেষ্টা করে আমরা এটাকে লিখে নিলাম, এটাকে লিখে নিলাম, লিখে মনে করে নিলাম এটা আমাদের যদি এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে মাঝখানে থাকবে 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে 2 ইন্টু এটা ইন্টু এটা এখানে লিখে নিলাম। তারপরে এটার সাথে মিলিয়ে দেখবো যে এটা ঠিকই আছে কিনা। এটার সাথে দেখো, 2 এর সাথে যদি আমরা 2a মাইনাস বিটাকে মাল্টিপ্লাই করি, তাহলে 2 ইন্টু 2a হচ্ছে গিয়ে 4a মাইনাস 2 ইন্টু বি 2b, সেটাই লেখা আছে এখানে, এ প্লাস বি লেখা আছে। তাহলে এটা আমরা এখান থেকে এটা ঠিকই লিখেছি, কোনো অসুবিধা নেই। তাহলে এটাকে যদি আমরা, এটা আমাদের এ, এটা আমাদের বি, এখানে মাঝখানে হয়ে গেল 2ab। তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মে, কারণ এখানে আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা আমাদের হয়ে যাবে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মে। তাহলে এ মানে আমাদের 2a মাইনাস বি, এ প্লাস বি মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম, তার হোল স্কোয়ার। এবারে দেখো ভিতরে একটা ছোট ক্যালকুলেশন হবে, 2a মাইনাস বি, ব্র্যাকেট গুলো তুলে দিই, এখানে প্লাস আছে এ প্লাস বি, তাহলে 2a প্লাস এ 3a হয়ে যাবে, আর প্লাস বি মাইনাস বি কেটে যাবে। তাহলে এটাকে আমরা 3a তার হোল স্কোয়ার এইভাবে আমরা লিখতে পারি। এখানে একটা ক্যালকুলেশন হলো বলে এখানে আনসারটা এরকম আসলো যে 3a তার হোল স্কোয়ার। তাহলে আমরা এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে দিয়েছি, এটা আনসার হলো। দেখে নাও এটা তোমরা, আশা করি এটা দেখে নিয়েছো। এবার তাহলে এটা মুছে নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, এবার তাহলে 3 নম্বর অঙ্কটা। পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, এটাকে আমাদের পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে হবে। তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ারটাকে আমরা লিখতে পারি পি বাই কিউ তার হোল স্কোয়ার। এটাকে একটুখানি এখানে নিয়ে চলে আসি, মাইনাস 2টাকে এখানে রাখি, আর প্লাস এটাকে আমরা এখানে রাখছি, কিউ বাই পি তার হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের বি হয়, তাহলে মাঝখানে আমাদের কি থাকবে, 2 ইন্টু এ ইন্টু বি, যেটা হচ্ছে এ মানে পি বাই কিউ আর বি মানে কিউ বাই পি। তাহলে এবার এখানটাতে দেখো, পি পি কেটে যাবে কোনাকুনি, কিউ কিউ কেটে যাবে কোনাকুনি, কি থাকলো, শুধু মাইনাস 2 থাকলো। তাহলে ঠিক আছে আমাদের একদম। এটাকে আমরা লিখে নিয়েছি পি বাই কিউ তার হোল স্কোয়ার, এটাকে আমরা লিখে নিয়েছি কিউ বাই পি তার হোল স্কোয়ার। এখানে মাঝখানে মাইনাস 2ab, মাইনাস 2ab করলে কি হচ্ছে, এগুলো সব কেটে গিয়ে 1 হয়ে যাচ্ছে, 2 ইন্টু 1 2 হয়ে যাচ্ছে। তাহলে একদম এটাকে আমরা এভাবে সাজিয়ে লিখে নিয়েছি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মে লিখে নিয়েছি। আচ্ছা, এটাকে আমি কেটে দিলাম বোঝানোর জন্য, কিন্তু এটাকে আমরা কেটে দেব না, এরকমই রাখবো, এরকম লিখে রাখবো। তাহলে আমরা এটা জিনিসটা বুঝতে পারবো যে এ স্কোয়ার, আর এখানে আছে বি স্কোয়ার, আর মাঝখানে আছে কি 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে এটা আমাদের ফর্মুলাটা চলে আসলো কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মে। এম এখানে কত, পি বাই কিউ, আর বি এখানে কত, কিউ বাই পি তার হোল স্কোয়ার ফর্মে চলে আসলো। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে ফেলেছি। দেখে নাও তোমরা অঙ্কটা। এবার আমরা পরের অংশে আসবো, আশা করি দেখে নিয়েছো।
এবার আমরা তাহলে নিচের এই সংখ্যামালাগুলোকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করব। তাহলে প্রথমে নাম্বার 1 থেকে শুরু করি। 391 ইন্টু 409। আচ্ছা, এটা গুণফল রূপে আছে, এটাকে আমাদের দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে। তাহলে দেখো 391 কে আমরা লিখতে পারি 400 মাইনাস 9 লিখতে পারি, আর 409 কে আমরা 400 প্লাস 9 এটা লিখতে পারি। তাহলে লিখে নি ইন্টু 400 প্লাস 9। কেন লিখলাম এরকমটা? 391 কে আমরা 400 মাইনাস 9 আর 409 কে আমরা 400 প্লাস 9 এরকম কেন লিখলাম? যাতে আমরা এটাকে, যদি আমরা এটাকে a মনে করি, এটাকে যদি b মনে করি, তাহলে আমাদের a মাইনাস b আর a প্লাস b, a মাইনাস b a প্লাস b এর মতন আমরা ফর্মুলাতে এটাকে আনতে পারলাম। সেই জন্য আমরা এটাকে 400 মাইনাস 9 আর 400 প্লাস 9 লিখলাম। তাহলে a মাইনাস b আর a প্লাস b এর ফর্মুলা কি? a মাইনাস b ইন্টু a প্লাস b এর ফর্মুলা আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারবো 400 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তাহলে আমাদের এটা হয়ে গেল দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে এটাকে আমরা দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে পারলাম। দেখে নাও। আশা করি এটা দেখে নিয়েছো। তাহলে আমরা এর পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা 2 নম্বর আর 3 নম্বরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা 4x প্লাস 3y 2x মাইনাস 3y। এটাকে দেখো আমরা কি করব, একটা ফর্মুলা ab a প্লাস b বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কোয়ার, এটাকে আমরা এইভাবে অন্তরূপে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, a ইন্টু b, আর a ইন্টু b এর ফর্মুলা হচ্ছে a প্লাস b বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কোয়ার। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আচ্ছা, তাহলে এটা a এটা b। এবার আমরা লিখবো তাহলে a প্লাস b মানে 4x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, এটা হলো a প্লাস b বাই 2 তার হোল স্কোয়ার। এবারে a মাইনাস b বাই 2 তার হোল স্কোয়ার মানে 4x প্লাস 3y মাইনাস 2x মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার। এবারে ক্যালকুলেশন করব, তাহলেই আমাদের হয়ে যাবে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। অলরেডি হয়েই গেছে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, শুধু ক্যালকুলেশনটা করব। তাহলে দেখো ওপরে হচ্ছে কি আমাদের 4x, এটাকে ব্র্যাকেট গুলোকে আমরা তুলে দিই। 4x প্লাস 3y প্লাস 2x মাইনাস 3y বাই 2 তার হোল স্কোয়ার, আর এখানে 4x প্লাস 3y মাইনাস 2x, এখানে মাইনাস আছে সুতরাং এই সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে বাই 2 তার হোল স্কোয়ার। এবারে একটু ক্যালকুলেশনটা করে ফেলি, কত হচ্ছে 4x প্লাস 2x, তাহলে 4 প্লাস 2 6, 6x, 3y মাইনাস 3y কেটে যাবে, তাহলে 6x বাই 2 তার হোল স্কোয়ার থাকবে শুধু, মাইনাস এখানে হবে 4x মাইনাস 2x, তাহলে 4 থেকে 2 বাদ গেলে 2x হবে, আর এখানে প্লাস 3y প্লাস 3y প্লাস হবে 6y বাই 2 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানটাতে তোমরা দেখো আমি ওপরের লাইনটা মুছে দিই। আচ্ছা, তাহলে দেখো এই 2 দিয়ে যদি আমরা 6টাকে কেটে দিই, তাহলে এখানে হলো আমাদের 3x তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা কি লিখতে পারি, এই যে 2x প্লাস 6y
বাই 2 তার হোল স্কোয়ার যে আছে এটাকে আমরা ওপরের থেকে দেখো 2x আর 6y থেকে আমরা একটা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আমাদের এখানে কত হবে x প্লাস 3y, আর নিচে আছে আমাদের 2, তাহলে 2 2 কেটে যাবে, শুধু x প্লাস 3y, x প্লাস 3y তার হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে আর একটা লাইন এক্সট্রা করলাম না, এটাকে এখানটাতে দেখো বুঝিয়ে দিয়েছি কিভাবে এখান থেকে কি করে এটা চলে আসলো। 2টাকে কমন নিয়ে নিয়েছি, 2টাকে কমন নিয়ে x প্লাস 3y হয়েছে, নিচে একটা 2 ছিল, এই 2 আর এই 2টা কেটে গেল, x প্লাস 3y তার হোল স্কোয়ার হয়ে গেল। তাহলে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল। এটা তোমরা দেখে নাও। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, আশা করছি এটা তোমরা দেখে নিয়েছো। এবারে 3 নম্বর অঙ্কটা x। আচ্ছা, এই যে x, এটা এরকম অনেক সময় শুধু 100ও দিয়ে দিতে পারে, বা x এর জায়গায় y ও দিয়ে দিতে পারে, বা b ও দিয়ে দিতে পারে, দিয়ে বলবে যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। তখন আমরা কিভাবে করব? তাহলে x ইন্টু 1, যে কোনো কিছুর সাথে 1 মাল্টিপ্লাই করা মানে সেটাই, তাহলে আমরা x এর সাথে ইন্টু 1 এরকম ভাবে লিখতেই পারি। এবার আমরা a b এর ফর্মুলা তো জানি, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা a ইন্টু বি, এটা x কে যদি আমরা a ধরি আর 1 কে যদি আমরা b ধরি, তাহলে x প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার হয়ে গেল দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। তো এরকম যদি আমাদের x এর জায়গায় 100ও যদি দেওয়া থাকে, তখন যদি বলে যে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, তাহলে আমরা এরকম 100 ইন্টু 1 লিখে নেব, a ইন্টু বি। এবারে আমরা কি করব, 100 প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 100 মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, আমরা এভাবেও করতে পারি। তাহলে 100 প্লাস 1 হয়ে যাবে আমাদের 101 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 100 মাইনাস 1 99 বাই 2 তার হোল স্কোয়ার হয়ে গেল দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে এখানে x এর জায়গায় b বা অন্য কোনো z এরকম কোনো একটা অ্যালফাবেট দিয়েও প্রশ্নটা আসতে পারে। তাহলে এবার এই অঙ্কটা দেখে নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটা থেকে বা যদি এই অধ্যায় থেকে তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, তাহলে তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই তার আলোচনা নিয়ে আসব। এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক, ফলো আর শেয়ার করে সাথে থাকবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.